যে শিক্ষার্থী বন্ধুগণ, রূপনগর কলেজে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, সহ বিষয় জ্যামিতি, আলোচ্য বিষয় ভেক্টর, পাঠদানের বিষয় ভেক্টর, ত্রিমাত্রিক জ্যামিতি। দুঃখিত, পাঠদানের বিষয় ভেক্টরের ত্রিমাত্রিক বীজগণিত। শিক্ষক সাধন কুমার বসু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শ্রদ্ধাভাজন সরকারকে যথাযথ সম্মান এবং তোমাদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকে পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ করব। কোভিড-19 অতিমারী হতে রক্ষা পেতে আমাদের সবাইকে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা প্রথমে ত্রিমাত্রিক জগতে ভেক্টরের যোগ বিষয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু সংশ্লিষ্ট চিত্র উপস্থাপন করেছি, যেটা আমাদের বর্ণনা বুঝতে খানিকটা হলেও সাহায্য করবে। দুই বা ততোধিক ভেক্টরকে যদি অংশ বা উপাংশে বিভাজিত করা যায়, তবে তাদের যোগফল তথা লব্ধিকেও উপাংশের সাহায্যে সহজে প্রকাশ করা যায়। যোগফল মিনস এখানে লব্ধি বুঝাচ্ছে, রেজাল্ট্যান্ট। মনে করা যাক এ এবং বি ভেক্টর দ্বয় এবং এক্স ওয়াই জেড অক্ষত্রয়, অর্থাৎ OX, OY, OZ বরাবর এদের উপাংশ যথাক্রমে a suffix x, a suffix y, a suffix z। OX বরাবর OY, OZ এই তিনটি আমরা x অক্ষ, y অক্ষ, z অক্ষ বলতে পারি। এবং দ্বিতীয় ভেক্টর b এর উপাংশ হচ্ছে আমাদের b suffix x, যেটা আমরা bx বলবো, b suffix y কে আমরা by বলবো, b suffix z কে আমরা bz বলবো। তাহলে ভেক্টর a is equal to a x I, এখানে I x অক্ষ বরাবর একক ভেক্টর, প্লাস a y j প্লাস a z k, I j তে তিনটেই একক ভেক্টর যথাক্রমে x y z বরাবর। b is equal to b x I plus b y j plus b z k। Therefore বা অতএব a vector plus b vector is equal to, ব্র্যাকেটের ভিতর লিখেছি x I plus a y j plus a z k, দুই ব্র্যাকেটের মধ্যে আমরা প্লাস চিহ্ন দিয়েছি, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর bx I plus by j plus bz k is equal to, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখেছি x plus by, ব্র্যাকেটের বাইরে I একক ভেক্টর প্লাস ay plus by, ব্র্যাকেটের বাইরে j ভেক্টর প্লাস ব্র্যাকেটের ভিতর az plus bz একক ভেক্টর k। এখন a ভেক্টর প্লাস b ভেক্টর is equal to লব্ধি ভেক্টর r, রেজাল্ট্যান্ট সেই হিসাবে r। এবং ত্রিমাত্রিক অক্ষত্রয় বরাবর লব্ধি r এর রূপান্তর যথাক্রমে r suffix x, r suffix y, r suffix z হলে ভেক্টর r is equal to rxi plus ryj plus rzk। এটা 2 নম্বর। এখানে 1 and 2 হতে আমরা পেতে পারি rx is equal to x plus gy, ry is equal to ay plus by, এবং rz is equal to az plus bz। এখানে আমরা সমতা বিধান করে এটা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু r vector is equal to a vector plus b vector, সেহেতু আমরা উভয় পক্ষে মডুলাস ব্যবহার করলাম। Modulus of r is equal to modulus of a plus b, a vector plus b vector, অর্থাৎ root over of rx square plus ry square plus rz square is equal to root over of ax plus by whole square plus a y plus by whole square plus az plus bz whole square।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লব্ধি ভেক্টর আর কে তার মান দিয়ে ভাগ করলে লব্ধির সমান্তরালে অর্থাৎ আর এর দিকে একক ভেক্টর পাওয়া যায়। এখানে আমরা স্মল আর তার মাথায় হ্যাট করিয়ে আমরা একক ভেক্টর হিসাবে বুঝাতে চেয়েছি ইজ ইকুয়াল টু লব্ধি ভেক্টর আর আপন তার মডুলাসের মধ্যে লিখেছি মডুলাস অফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লবে লিখেছি আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে, পরে লিখেছি রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা ত্রিমাত্রিক জগতে ভেক্টরের বিয়োগ বিষয়ে আলোচনা শুরু করব। যদি a vector is equal to axi plus ayj plus azk এবং g vector is equal to bxi plus byj plus bzk হয়, তবে আমরা লিখতে পারি a vector minus b vector is equal to ax minus bx, ব্র্যাকেটের ভিতর লিখে আমরা বাইরে একক ভেক্টর i লিখেছি x অক্ষ বরাবর একক ভেক্টর প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ay minus by ব্র্যাকেটের বাইরে একক ভেক্টর j প্লাস az মাইনাস a দুঃখিত az মাইনাস bz ব্র্যাকেটের ভিতর লিখে বাইরে আমরা গুণ আকারে লিখেছি একক ভেক্টর k, যেটা z অক্ষ বরাবর। তাহলে মডুলাস অফ a vector minus b vector is equal to root over of ax minus b x whole square plus ay minus by whole square plus az minus bz whole square। শিক্ষার্থী বন্ধুগণ, ভেক্টর রাশির গুণন দুই ভাবে হতে পারে। এখন শুধুমাত্র ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করার বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখা হচ্ছে। কোন ভেক্টর রাশিকে কোন স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল নতুন একটা ভেক্টর রাশি উৎপন্ন হয়। এখানে জি ভেক্টরটিকে এম স্কেলার দ্বারা গুণ করলে নতুন এম জি ভেক্টরটি উৎপন্ন হয়, যার মান মডুলাস অফ এম জি ভেক্টর এবং দিক হবে ভি এর দিকে। যদি গুণফলের মান ঋণাত্মক হয় তবে উৎপন্ন নতুন ভেক্টরটির দিক মূল ভেক্টরের বিপরীত দিকে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কারিগরি অক্ষমতার কারণে উপরোক্ত বর্ণনার সাথে সামঞ্জস্য রেখে চিত্র দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে তোমাদের খাতায় তোমরা সঠিক অর্থাৎ যথাযথ চিত্র রাখতে পারবে এটাই আশা রাখছি। পাঠ গ্রহণে অংশ নেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠদান এখানেই শেষ করছি।